দর্শক, জাতীয় সংসদ ভবনের এলডি হলে তৃতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বিএনপি। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী রাকিব হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয়তাবাদী দল বিএনপি তৃতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এবং বেলা 11টার কিছুক্ষণ পর তারা সংসদ ভবনের এলডি হলে প্রবেশ করে এবং এই বৈঠক অনুষ্ঠিত হয়। এবং সূচনা বক্তব্যে আমরা দেখেছি যে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের আগে সূচনা বক্তব্যে যেটি সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন এবং তখন তিনি যেটি বলছিলেন যে বিচার বিভাগের যে স্বাধীনতা, সেই বিচার বিভাগের স্বাধীনতার কথা তারা বলছিলেন। তারা বলছেন যে বিচার বিভাগের যে বিচার প্রক্রিয়ার যে কার্যক্রম সেটি যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। এই যে এই সুপারিশমালাগুলো রয়েছে, এই সুপারিশমালায় এমন কোনো পদ্ধতি বা পদক্ষেপ যেন না থাকে যেটি বিচার বিভাগকে বাধাগ্রস্ত করে, এটি তারা বলছিলেন। এবং আমরা যেটি দেখেছি যে 5 সদস্যের এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার আগে অধ্যাপক আলী রিয়াজ যিনি রয়েছেন, তিনিও গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। তিনি যেটি বলেছেন যে প্রায় 39টি দলকে তারা সুপারিশমালা যে স্প্রেডশিট সেটি তারা দিয়েছিলেন এবং সেখান থেকে 35টি দলের বিভিন্ন বক্তব্য পাওয়া গেছে। এখন পর্যন্ত তারা প্রায় 15টি দলের সঙ্গে তারা আলোচনা করেছেন এবং তারা যেটি বলছেন যে এই যে সুপারিশগুলো, সেই সুপারিশগুলো কোনোভাবেই তারা বলছেন যে এই সুপারিশগুলো সকলের মতামতের ভিত্তিতেই মূলত প্রতিষ্ঠিত করা হবে। এবং বিএনপির সঙ্গে কিছু মতানৈক্য যেটি রয়েছে সেটি বলছেন যে এটি আলোচনা এবং আলোচনার মাধ্যমেই হয়তো এর সমাধান হবে। এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে সর্বশেষ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।